দর্শক আজকে 27শে সেপ্টেম্বর এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এবং আছে আলু, রাজশাহীর আলু, এগুলো সম্পর্কে আজকে আমরা দর্শক পুরো ভিডিওতে জানবো। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দর্শক দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? তো আজকে তো শুক্রবার 27শে সেপ্টেম্বর। আজ 27শে সেপ্টেম্বর রোজ শুক্রবার। হ্যাঁ, আজকে বন্ধের দিন। হ্যাঁ তো আমাদের 12টায় 3টে পর্যন্ত দোকান বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ আমরা সকাল থেকে পর্যন্ত যাই হোক স্বাভাবিক বিক্রি করেছি ভাই। হ্যাঁ। আবার এখন বৃষ্টি আসতেছে, এখন কাস্টমার কম। এখন তো দুপুর 12টার উপরে বাজে। এখন দুপুর 12টার উপরে বাজে। হ্যাঁ, তো আজকে পেঁয়াজের দাম কেমন? আজকে পেঁয়াজের দাম আজকে ভাই পাবনার মাল বিক্রি হচ্ছে 92 থেকে 94, 95। আর ফরিদপুর বিক্রি হচ্ছে 88 থেকে 90। কোনো মাল আবার 85, 86 আছে দেশি মাল। এলসি মাল আছে ভাই 75 থেকে 95, 93 পর্যন্ত। মানে কোয়ালিটি বুঝে দাম, কোয়ালিটির উপরে দাম। 75 থেকে 95, 93 পর্যন্ত এলসিবি আছে। অর্থাৎ চিকন সাউথের নতুন যেটা রিজেক্ট মাল ওইখানে 70, 72 বিক্রি হচ্ছে। আর তার সাথে একটু ভালো নতুন সাউথের মাল নেটে 88, 90 বিক্রি হচ্ছে। আর যেটা মোটা নাসিক ওটা 95 টাকা বিক্রি হচ্ছে ভাই। নাসিকটা 95, মোটা যেটা ওভার মোটা ওটা 95 টাকা বিক্রি হচ্ছে। তো বাজারের পরিস্থিতি কেমন? হাটের বাজারে কেমন ছিল দাম? হ্যাঁ, বাজারের পরিস্থিতি কালকে হাট বাজারে একটু 81 টাকা কম ছিল, কিন্তু আজকে আবার হাট বাজারে 81 টাকা বেশি। কাল ছিল 35 থেকে 3600, 3700, 3700। আজকে 3500 থেকে 3800 টাকা বাজার ভাই। আজকে পাবনা এবং ফরিদপুরে, বেলগাছি, রাজবাড়ী, সোনাপুর, পাংশা আজকে একটু আপনার ওই যে হাটের বাজারে বেশি দাম। হাটের বাজার বেশি দাম। আপনাদের শ্যামবাজারে কি অবস্থা? মানে বৃষ্টি হইতেছে বাইরে? শ্যামবাজার কয়েকদিন বৃষ্টি হয়েছিল, বা সকালে একটু বৃষ্টি কম ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। হইতেছে। যাই হোক, এরা যদি ব্যবসা ঠিক মতন করে তাহলে সামনে কি হবে বলা যায় না। যে পরিমাণ এলসি ঢোকার কথা ছিল সে পরিমাণ এলসি, সে আন্দাজে এলসিটা একটু কম আসতেছে। তারপরেও ডলার $550 মার্কিন ডলার ছিল এক টন পিসের দাম। এখন 405 মার্কিন ডলার করেছে এক টনের দাম। সে সাথে 10-15 টাকা বাজার কমে যায়। হ্যাঁ, আগের দামের চাইতে 10-15 টাকা কমে যায়। তবে শুল্ক কমাইছিল 20%। যেভাবে বাজারটা কমার কথা ছিল ওইভাবে আর কমতেছে না আর কি। ব্যাট দিয়ে এবং শুল্ক দিয়ে, ডলার দিয়ে যেভাবে দাম কমাইছে পেঁয়াজের, তাতে যেভাবে কমার কথা ছিল ওইভাবে আসলে কমতেছে না। এখন এক কেজি দেশি পেঁয়াজের দাম 90 থেকে 95 টাকা, কম না কিন্তু। এবং এলসিপি বিক্রি হচ্ছে 70 থেকে 95 টাকা, এটাও কিন্তু কম না। তো যাই হোক, এখন সামনে যদি আমদানি বেশি হয় এলসির তাহলে দাম আর একটু কমতে পারে। যদি আমদানি কম হয় তাহলে পেঁয়াজের দাম আবার সাবেকে যাবে। 100 টাকা কেজি হইতে পারে আবারও, যত এলসি দিকে আর যাই করুক। আমার মনেতে কয় যদি আর এরকম না কিছু হয় তাহলে মনে হয় যে 100 টাকা কেজি পেঁয়াজ আবার হইতে পারে লাস্টে, সামনের দিকে। এখনো যেহেতু 2.5 মাস 3 মাস বাকি আছে, নতুন মুড়ি কাটার সিজন, আরো 2.5 থেকে 3 মাস বাকি আছে। 3 মাস পরে সে নিয়ে আবার নতুন পেঁয়াজ আসবে, তারপরে একটু কমতে পারে, আবার কমতে পারে। এখানে দেখতেছি এগুলো ফরিদপুর ভাই 88-90 টাকা হচ্ছে। 88-90 টাকা আজকে। আচ্ছা, আর এখানে আলু দেখতেছি, আলুগুলো কত করে? আলু 42 থেকে 45 টাকা বাজার ভাই। 42 থেকে 45 টাকা। এটা কি রাজশাহী? রাজশাহীটা 42 থেকে 45 টাকা আজকে। 42 থেকে 45 আজকে। আচ্ছা, এটা হচ্ছে রাজশাহীর আলু। আচ্ছা, রসুন কত করে? ওই যে ওটাও রাজশাহীর লাল আলু আছে, রাজশাহী পাশে লাল আলু আছে। এইটা হচ্ছে রাজশাহীর লাল আলু। হ্যাঁ, ওটাও 42-45। এটা 42 থেকে 47 টাকা। হ্যাঁ, কারি লাল 42 থেকে 47, এটা হচ্ছে রাজশাহীর আলু। আচ্ছা, কারি লাল। আর রসুন কত আজকে? রসুন 185 টাকা ভাই। 185। এটা কি নাটোরের? এটা ফরিদপুর ভাই। ফরিদপুর এটা 185, 180, 200। 180, 200। আচ্ছা, এটা কি নাসিকের মাল? এটা সাউথের মাল ভাই। এটা সাউথের মাল। আমি 80, 82, 78 এই বিক্রি করি। সাউথের কি ছোট সাইজটা? হ্যাঁ, নতুনটা সাইজ একটু মিডিয়াম সাইজ। হ্যাঁ, মিডিয়াম সাইজ। আচ্ছা, আর এইটা কোথার? এটা ভাই ফরিদপুরের মাল। এটা হচ্ছে ফরিদপুরের 86 টাকা বিক্রি করি। এটা হচ্ছে 86 টাকা ফরিদপুরের। আচ্ছা, আর এটা 95, 93 পাবনা হচ্ছে 95, 93 টাকা এইটা। আচ্ছা, পাবনার আরেকটা আছে 98, 100। 98, 100 ভালো ওভার সাইজ।
98 100 যেটা ওইটা অনেক ভালো, অনেক মোটা ভাই, আরো মোটা, অনেক মোটা বাছাইকৃত। হ্যাঁ বাছাইকৃত। বাছাইকৃত। আচ্ছা, তো এখন কাস্টমারের চাপ কেমন বাজারে? এখন আছে শুক্রবার, কাস্টমারের চাপটা একটু কম ছিল, যা হোক স্বাভাবিক আমরা বেচেছি সকালবেলা। হ্যাঁ হ্যাঁ 10টা 11টা পর্যন্ত ভালোই বেচা কেনা হয়েছে, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, হ্যাঁ যার জন্য কাস্টমার চলে গেছে। তারপরে বারেও শুক্রবার নামাজের দিন, হুম হুম এই জন্য ওরা মনে করেন যে আজকে নামাজ পর আবার 3টের পর খুলবো দোকান। হুম হুম। আচ্ছা, 3টে পর দোকান খুলবো। বাইরেও টিপ টিপ বৃষ্টি হইতেছে। হ্যাঁ, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার জন্য কাস্টমার আবার 3টে পরে আসতে পারে। 3টের পরে আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, তো এখন মোটামুটি ভাবে বলা যায় যে দাম সামনে এইভাবেই থাকবে। সামনে 1 টাকা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু বেশি কমার আশঙ্কা নাই আর। বেশি কমার না, সম্ভাবনা। এই 50 60 70 80 এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। হুম হুম হুম। মোটামুটি ভাবে দাম যেভাবে আছে একটু বাড়তে পারে আরো সামনে। বাড়তে পারে। হ্যাঁ, এখন ওই চাঙের পেঁয়াজগুলো তো বের করতেছে। এখন চাঙের পিস অনেক রাখি পাটি বের করতেছে, যেসব পিস ছিল ওরা বাইকের বেচতেছে, হুম হুম এইগুলা এখন বিক্রি করে দিবে। হুম। আর সামনে দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, এর মধ্যে পোর্ট বন্ধ থাকে, এর মধ্যে দাম একটু বাড়তে পারে, একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। একটু বাড়তে পারে। মানে দুর্গা পূজায় কালী পূজা 5-7 দিন পোর্ট বন্ধ থাকবে এভারেজে, এর জন্য একটু বাড়তে পারে দাম আবার। কিছুটা বাড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এখন সবচেয়ে পাংশার পেঁয়াজটা কি নাই আজকে? এখন পাংশার পিস আমার ছিল, সকালে বিক্রি করছি 95-94 টাকা, এখন ফুরিয়ে গেছে, 20-50 বস্তা ছিল। যাও, পাংশার দাম আজকে বেশি ভাই, 8-এর বাজারে 3800। হাটের বাজার 8-এর বাজারে পাংশা 3800। কালকে কি একটু দাম বাড়বে মনে হয়? কালকে গতকালকে ছিল ইমালি 36-3700 পাংশা, আজকে 50 টাকা 100 টাকা বাড়ছে। আজকে 100 টাকা 50 টাকা প্রতি মনে বাড়ছে। তাতে 38 হলে 95 টাকা কিনা খরচ, হুম হুম। আবার খরচ আছে 4টা খরচ আছে 99 টাকা পরে ভাই, পড়তে হয় না। এই জন্য আমি পার্টির মানা করছি, আপনি 38 টাকা পিস কিনবেন না, যদি 4000 কিনা লাগে 2 দিন পরে কেনেন। পরে যেহেতু কিনলে এখানে ভালো। দাম নাই, যেহেতু এখানে দাম নাই, হুম। এই জন্য বাজার নিয়ন্ত্রণই কিনবেন বলছি। তো দেখা যাক সামনে কি হয়। সামনে কি হয়। কি হয় ব্যাপারী ভাইরা তো একদম। ব্যাপারী ভাই। বাইরে এবার অনেক লস খাইছে, যা ভাষায় বলা যায় না। হুম হুম। অনেক টাকা লস খাইছে, জায়গার মনে হয় 5 লক্ষ চালানো ছিল, ওখানে 2 লক্ষ টাকা এসে পড়ছে। কমছে। হ্যাঁ, আর জায়গার মানে 10 লক্ষ ছিল, ওখানে 4-5 লাখ টাকা ক্যাশ আছে। হুম। আবার মাঝে মাঝে কতকের যারা ব্রেনি বুদ্ধিমান, ওগুলো লাভ হয়েছে, হ্যাঁ, ওরা লসের খাতায় ধরা দেয় নাই। মানে যারা বুদ্ধিমান হ্যাঁ, গ্রামে পুরাতন। যখন 200 কমছে তখন তারা কিনছে, যেই দাম বাড়ছে আবার নিয়ে আইছে, ওরে কিছুটা লাভ হয়েছে। আর যারা খালি কিনেই গেছে, ওর তোমরা লস হয় নাই ভাই, অর্ধেক চালান হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। অর্ধেক চালান হয়ে গেছে লস। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা। আর এলসি পেঁয়াজ যেটা এখন আসতেছে ভাইয়া, এই সাউদের আরেকটা আছে বড়টা, সাউথের যেটা বড় নেটে মাল আসতেছে, ওটা 95-92 টাকা দাম। 95। নতুন যেটা একেবারে হাই সুপার কোয়ালিটি, হুম হুম হুম। ওটা 95-90-92 এই বিক্রি হচ্ছে মার্কেটে। এখন ব্যাট কমানোর পরও দেখতেছি দাম কিন্তু অতিরিক্ত কমে নাই। হ্যাঁ, আর ব্যাট কমানোর আমি তো বললাম, ব্যাট যে কমাইছে এবং ডলারের দাম কমাইছে, এতে পিস আসার কথা ছিল 75-70-80 এলসি ব্যাট হুম হুম বা 85। হুম হুম এখনো মনে করেন যে পর্যায়ে আমি দেখতেছি ব্যাট কমানোর পরেও যে দাম কমে নাই। হুম। এই নিম্ন পদের পিস আমি বেচলাম 78-80 টাকা, এবং সাউথের ভাড়াটা বিক্রি করছে 90-92 টাকা, নাসিকের মোটা বিক্রি হচ্ছে 90-95 টাকা। তাহলে আর তোমরা কমলে কই? ওই 5-7 টাকা কেজি কমছে আর কি। এটা এটা তো তো মানে বেশি প্রভাব পড়ে না। না, বেশি প্রভাব পড়ে নাই, কিন্তু আর মনে হয় অতিরিক্ত কমার কোনো সন্দেহ নাই। এই 80-85-90 টাকা এর মধ্যেই বাজার থাকবে ভাই, তেমন একটা প্রভাব পড়বে না পিজের বাজারে যে একেবারে 70-75-80 টাকায় দেশি পিস আসবে। আমার মনে এটা খাটে না যে 80 টাকা 85 টাকা বাজার আসবে। ওটা আসবে না। না, দেশি পিস নিম্নে 90 টাই থাকবে ভালোটা। 90 থাকবে। হ্যাঁ। এরপরও ভারতের বাজারে, ইন্ডিয়ান বাজারে, ভারতের বাজারে আমি কালকেও আমার এক বন্ধু ফোন দিচ্ছে, কইছে যে ভাই ভারতের বাজার উগ্র মেজাজ, 5-7 কেজি বাড়ছে, যার জন্য পিস একটু কম বাড়াচ্ছে আবার। আর এই বাংলাদেশে ইম্পোর্টটাও কিনে হাউস পাচ্ছে না দাম দিয়ে, যে ডলারের দাম কমছে, শুল্ক কমা দিচ্ছে, আমরা এত দাম দিয়ে মাল কিনবো, বাজার নিয়ন্ত্রণে আসুক। এই যারা আনছে ভারতের মাল মনে করেন এবার তো লসই খাইছে, লাভ আর হয় নাই। এই শুল্ক কমানোর পরেও লস খাইছে, লসের উপরে লসের উপরে আছে। লসের উপরে আছে। এখন দেখা যাক সামনে কি হয়। সামনে তো মুড়ি কাটার সিজন। হ্যাঁ, সামনে আমি তো বললাম যে 2 থেকে 2.5 মাস 3 মাস পরে মুড়িকাটা আসবো। মুড়িকাটা আসলে পরে প্রথম বাজার থাকবে আপনার 75-80 টাকা। ওইটা হ্যাঁ, প্রথমে 75-80 টাকা বাজার থাকবে, তারপরে 60-70-75 বা 55-60-65 মধ্যে থাকতে পারে বাজার। ওইটা থাকতে পারে। হ্যাঁ, অনেকে চাঙের মাল আগে বিক্রি করে না, কিন্তু লস খাইছে অনেক। আমি বলছিলাম যখন 4000-4200 টাকা মন পেঁয়াজ হয়, তখন আমি বলছিলাম যে আপনারা চাং এবং কৃষক এবং রাখি মাল যারা করেন, এরা মাল বিক্রি করে দেন।
ওনারা কিছু মাল বেচছিল আর কিছু রাখছিল, যারা রাখছে তারা তো অতিরিক্ত লস খাচ্ছে ভাই। লসটা বেশি। হ্যাঁ, তাও লাভ হবে। বছরে সিজনে কম দামে কিনা ছিল 1800-2200, এখন যদি 3500-3600 মাল মুফদ্দিমন বেচে, ওতে লাভ হবে ভাই। লাভ হইবে। হ্যাঁ, লাভ হবেই, কম বেশি হবেই, কিন্তু যারা রানিং ব্যবসা করছে ওদের লস যাবে। হ্যাঁ, এই, তাদের লস হইবে। লস যাবে। তাদের লস হবে। তো মোটামুটি ভাবে এখন 88 থেকে 90-92 টাকা হচ্ছে ফরিদপুরের। হ্যাঁ, ফরিদপুরের মাল। ফরিদপুর। আর এই যে যেটা নগরের আর সাউথের, নগরে এটা সাউথের মাল, এটা আমি 80, 82, 78 এইভাবে বিক্রি করছি। 78, 80 মানে বেশি। এটা তো ছোট সাইজটা। হ্যাঁ, ছোট সাইজটা। আর যেটা মোটা সাউথের, ওটা 90-92 টাকা বিক্রি হচ্ছে। এটা আর 90 যেটা নাসিক পিস মোটা, ওটা 95 টাকা বিক্রি হচ্ছে আজকে মার্কেটে। আজকেরটা 95 টাকা। হ্যাঁ, তো অনেকে তো ব্যবসা করতে চায় ভাই, ব্যবসা কিভাবে এখন শুরু করবে? ব্যবসা করতে লাস্ট সিজন, এখন ব্যবসায় না আসাই ভালো আমি মনে করি। সামনে মুড়ি কাটা নতুন না, আসবে। যারা ভ্যান গাড়িতে ব্যবসা করে, হ্যাঁ, যারা ব্যান গাড়িতে ব্যবসা করে তাদেরও মানা করি যে 20 দিন তেমন ব্যবসা হবে না। আপনারা সামনে মুড়ি কাটার সিজনেতে ব্যবসা করেন, আপনাদের ব্যবসা হবে। মানে এখন দরকার নেই। এখন দরকার, তেমন দরকার নেই। আপনারা গরিব মানুষ, ওই যখন হয়তো আদা, আলু, রসুন এইগুলো নিয়ে বেচতে পারে তারা, বীজ না নিয়ে 20 দিন। আর যখন মুড়ি কাটা নতুন আসে, ওনারা যখন তখন ব্যবসা করে, তার লাভ হবে। ওইটা ভালো হবে। ওটা ভালো হবে আর কি। আর আমি একটা কথা বলতে চাই, এখনো নতুন সরকারের বলতেছি, সামনে পিজিরাবাদ কৃষকরা বেশি করবে, ওনারাও যেন সার এবং বিষের দাম কমা যায়। কীটনাশক সারের দাম যদি কমায়, তাহলে কৃষক ভালো হবে, কৃষক লাভবান হবে। সারের দাম কমাইলে। হ্যাঁ। আর এই ইন্ডিয়ান এইটার বস্তায় কত কেজি আছে এগুলা? এটা হয়তো 40-45 কেজি আছে ভাই। 40-45 কেজি আছে। হ্যাঁ, প্রতি বছর 40 হাই। এটা মানে সাইজটা দেশি পেঁয়াজের সাইজ। দেশি পেঁয়াজের সাইজ, কিন্তু মাল কেমন? টাইট মাল খুব শক্ত। ভালো আছে তো? হ্যাঁ, ভালো টাইট ভালো আছে। এটা বিক্রি করতেছেন 78-80 78-80 টাকা আজকে। গতকালকে কত ছিল? এটা গতকাল ছিল 80-82 এই ছিল। এটা ছিল গতকালকে 80 টাকা আর কি। 80-82 ছিল। একটু কমছে দাম। এটা একটু কমছে দাম। তো ঠিক আছে বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে বৃষ্টি হইতেছে অনেক। অনেক বৃষ্টি, এখন দেখেন অনেক বৃষ্টি হচ্ছে। অনেক বৃষ্টি হইতেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে কিন্তু অনেক বৃষ্টি। বাজারে ক্রেতা খুবই কম। অনেক বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে কিন্তু। অনেক বৃষ্টি।